হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? অনেকদিন পর ছাদে চলে আসলাম গাছগুলো দেখতে। ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। দেখাবো যে কেমন আছে এই বৃষ্টির মধ্যে আমার গাছগুলো। তো গাছগুলো দেখতে দেখতে আমি ভাবলাম একটু শাকও তুলে নিই, তাই একটু কচু শাকও তুলে নিচ্ছিলাম। এখানে অনেকগুলোই কচু শাক আমি তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখি আমার কচু গাছে আবার লতিও হয়েছে। আমার আর লতি কিনে খেতে হবে না। সো এখানে অনেকগুলোই শাক হয়ে গিয়েছে, বড় বড়ই হয়েছে শাকগুলো বৃষ্টিতে। তো আমাদের তো বৃষ্টি শহরে অনেক বেশি ভালো লাগে। তো যাদের বন্যা হচ্ছে তাদের তো অনেক কষ্ট হচ্ছে। সো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর এখানে আমি কয়েকটা পুঁইশাকও তুলে নিয়েছি। আর এই পুঁইশাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি দেখি যে আমার করলা গাছে 2টা করলাও ঝুলছে। তো 2টা করলার আমি আনিনি, রেখেই চলে আসছি। আর কয়েকটা আমি পুঁইশাকও তুলে নেব। আর এই পুঁইশাক দেখে আমার আর মন মানছিল না যে আমি এই পুঁইশাক খাবো। সো এই পুঁইশাকগুলো কি দিয়ে খেতে ভালো লাগবে আমি সেটাই ভাবছিলাম। আর এখন আমি অল্প কয়েকটাই তুলে নিয়েছিলাম। আর কয়েকটা পুঁইশাক দিয়ে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। সো এখানে ডালিমও দেখছিলাম যে ডালিম নেব কিনা, দেখলাম যে না অনেক সুন্দর লাল হয়েছে, নিয়ে নিই। তো ডালিমও 2টা নিয়ে নিলাম। যদিও ডালিমগুলো ভিতরে সাদা, তো কেয়ার করা, নিজের হাতে লাগানো গাছের ফল ছিঁড়ে খাওয়া একটা ভাগ্যেরও ব্যাপার লাগে। তো আমার মনে হয় এটা অনেক বড় একটা ব্যাপার যে আমার নিজের গাছের ফল আমি পেরে খাচ্ছি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেমনই হোক না কেন। তো আমার সব কাটা পাড়া শেষ। এখন আমি চলে আসবো বাসায়। তো বাসায় তো এসে দেখি আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ নিয়ে আসছে বাজার থেকে। এই মাছগুলো দেখে তো আমার মাথা পুরোই খারাপ হয়ে গেল। কত মাছ আমাকে কাটতে হবে, যদি অনেক অল্প অল্প করেই নিয়ে এসেছে, কারণ বেশি মাছ আমি কাটতে পারবো না। যদিও আমি এত ভালো মাছ কাটতে পারিও না, যতবার কাটতে যাই ততবারই হাত কেটে ফেলি। তো আমি মাছগুলো সব কেটে নিয়েছি, মনে হচ্ছিল যে যুদ্ধ জয় করে ফেলেছি। যাই হোক, সব মাছ কেটে নেওয়া আমার ডান। তো এখন দুয়ার পালা। তো শিং মাছও ছিল ওখানে। এখানে সায়ান স্কুল বন্ধ, তো সেখানে খেলছিল। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বাচ্চারা বাসায় খেলাধুলা করে। সো এই তো আমার মাছ ধোয়া শেষ। এখানে আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে ছিল মলা মাছ, এটা আমার অনেক পছন্দের একটা মাছ। আর এই শিং মাছ তো বাজার থেকে কেটে এনেছিল, তবে আমার এটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল। আর এটা ছিল শিং মাছের ডিম। শিং মাছের ডিমটা এত বেশি পছন্দের আমাদের, যা অন্য ডিমের থেকে এই ডিমের স্বাদটা অনেক বেশি। তো আমি এখানে ছোটো মাছ রান্না করব। তো আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছি, এটা দিয়ে আমি মলা মাছ দিয়ে চচ্চড়ি করব। সেজন্য আমি ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে গরুর মাংস কেটে নিচ্ছিলাম। আর আমার ছোট সংসার, তবে কাজ অনেক বেশি। তো কেয়ার করা সব একাই করতে হয় আমাকে। আর এখানে আমি সব মশলা দিয়ে গরুর মাংসটা হাতে মেখে বসাবো, সেজন্য সব কিছু দিয়ে নিয়ে তারপরে ভালোভাবে হাতে মেখে নিচ্ছিলাম। আর এই গরুর মাংস হাতে মেখে রান্না করলে আমাদের কাছে ইদানিং বেশি ভালো লাগছে। সো এখন আমার এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে। আর ওইদিকে আমি মাছগুলো সুন্দরভাবে ফ্রিজে রেখে দিয়েছি। বাজার থেকে বেশি মাছ আনা হয়, কারণ আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে বেশি মাছ খাওয়ানো শরীরের জন্য ভালো। আর সেজন্য আমার সব ধরনের মাছই কিনা হয়, যেন বাচ্চারা সব ধরনের মাছ চেনে আর সব ধরনের মাছ খাওয়ার টেস্ট বোঝে। আর সব আমি প্রতিদিনই 1টা বা 2টা আইটেমের মাছ রাখার ট্রাই করি। এখানে আমার সব রান্না বান্না শেষ। তো এখানে আমার হাজব্যান্ড বাজার থেকে আবার কিছু ফলও নিয়ে আসছে। এখানে লটকন, পেয়ারা, আদা, আবার কিছু আমও ছিল। এই লটকনগুলো বেশ মিষ্টি ছিল, আর পেয়ারাও। আর এই আমগুলো আমি খেয়ে অনেক বেশি পছন্দ করেছি। আর এখানে লেবুও ছিল। যাই হোক, সব মিলিয়ে বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে মাংস কষানো হয়ে গেছিলো। কে কে আমার মতো কষানো মাংস খেতে পছন্দ করেন? আমি তো রান্নার প্রথমেই কষানোর থেকে আমি গরুর মাংস খাওয়া শুরু করে দিই। আমার এত পছন্দ গরুর মাংস। আর বর্ষাকালে বৃষ্টি হলে আমাদের বাসার অবস্থা কি হয় দেখেন, অবস্থা ঘরের মধ্যে কাপড় চোপড়
কাপড় নেড়ে এক বেহাল অবস্থা হয়ে যায় ঘরের মধ্যে। যাই হোক, সারাদিন আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আর রাত্রে 1:30 বাজে বৃষ্টি আমি দেখছিলাম একা একা